সালামু আলাইকুম। লাইভটা কি চলতেছে সেটাও তো জানতেছি না। যাই হোক, আমার সাথে কেউ থাকলে রেসপন্স করুন প্লিজ। আসলে আজকে একটু আগে চলে আসছি। আসলে নেটওয়ার্ক ইস্যুসের কারণে 1 মিনিট আগে চলে আসতে হয়। 1 মিনিট আগে চলে আসি। এটা সত্যি অসাধারণ একটা, কী বলবো, আসলে এই প্রবলেমটার জন্য কোনো কিছু বেস করতে পারি না। কখনো জাস্ট টাইমে আসতে পারি না, জাস্ট টাইমে আসলে 3-4 মিনিট লেট হয়। আর আজকে তো জাস্ট টাইমেই আসলাম, তাও জাস্ট টাইমে আসার জন্য ট্রাই করলাম, তাও 5 মিনিট 10 মিনিট আগে চলে আসছে। যারা আমার সাথে আছেন তারা একটু কমেন্ট করেন যে আসলে লাইভটা দেখতে পাচ্ছেন কি না, বা আমি কি পাওয়ার বেসিক ম্যাথ থেকেই লাইভে আছি, নোটিফিকেশনটা পাইনি এখনো। একটু কমেন্ট কি করবেন আপনারা কমেন্ট করলে আমি দেখতাম একটু। কেউ আমার সাথে যারা আছেন তারা একটু কমেন্টটা করেন প্লিজ। আমি কি পাওয়ার বেসিক ম্যাথ থেকেই লাইভে আছি বুঝতেছি না, নাকি আবার আইডি থেকে লাইভে চলে আসছি। নেটওয়ার্ক এই প্রবলেমটা আসলে অনেক বড় সমস্যা, এই জন্য একটু আগে চলে আসলাম আজকে। আমি এখনও নোটিফিকেশান পাই নাই। যাক, ফাইনালি নোটিফিকেশান পাইলাম। ফাইনালি নোটিফিকেশান পাইছি আমি। যাক, আমার সাথে যারা আছেন তারা মুজিবুর রহমান বাংলা বাজারি ভাই হাই, তারপর হচ্ছে নিশিতে নিজম আক্কাশ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই ভাই। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। লাভা ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘবালিকা মিলি ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসলিমা মুক্তা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড টাউন ক্লিয়ার কিনা একটু বলেন তো। লাভা কেমন আছেন? ভালো আছি। হাই নীল ভাইয়া। তাসমিয়া রাজ্জাক লিম্পা, লিম্পা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আপনার সব ঠিকঠাক আছে বলেন তো। লিম্পা আপু সব ঠিকঠাক আছে বলেন তো। আপনার তো একটা প্রবলেম চলতেছিল, এখন ওকে থাকলে শুধু ওকে বলেন, কমেন্টে তো আসলে ডিটেলস কিছু বলতে পারবেন না। তো সব ঠিকঠাক থাকলে ওইটা একটু বলেন। সাউন্ড আরেকটু হলে ভালো হয় ভাই। আচ্ছা, সাউন্ডের আরেকটু কী করবো, আসলে কানেকশানটা দেওয়া, সাউন্ডটাও ফুল করা, মেবি এখন ক্লিয়ার। আর হেডফোন লাগাই শুনেন, না হলে হেডফোন লাগাই শুনেন, যারা সাউন্ডে প্রবলেম হেডফোন লাগাই শুনেন, কারণ হেডফোন শুনলে বুঝতে পারবেন। নাসরিন নদী, তারপর হচ্ছে মেঘবালিকা মিলি, তারপর হচ্ছে রুমা জান্নাত, ফাতেমা রূপা, ফারহানা আক্তার, শারিফ পাটোয়ারি, নাসরিন নদী, তারপর হচ্ছে রাহি, তারপর হচ্ছে নুসাইবা মিম, তারপর হচ্ছে সানজিদা আমিন। সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে একটু আগে চলে আসছি, 2-1 মিনিট আমরা একটু আড্ডা দিই, হ্যাঁ। তারপর জাস্ট টাইমে আমরা ম্যাথ ক্লাস শুরু করে দিব। আসলে ক্লাস তো শুরু করবোই ইনশাল্লাহ। ক্লাসের বিষয়ে কথা বলবো। আসলে যেটা হয় আর কি, আপনারা ওই শেয়ারটা করতে চান না, এগুলোর প্রতি রেসপন্স থাকেন না কেন জানি। আমাদের ফেকটাই গ্রুপ খোলা হয়, এগুলোর প্রতি আপনাদের কোনো দায়িত্ববোধ থাকে না। তো এগুলোর জন্য খুব কষ্ট লাগে। বেসিক্যালি আমি হচ্ছে যে আমি একটা ফেইড বেসে ছিলাম। আমি আসলে 3টা ফেইড বেসে ক্লাস করতাম, তার মধ্যে একটা ফেইড বেসে অন্য একটা সাবজেক্ট, মানে খুবই একটা লেবাসধারী বলতে পারেন, ইসলামিক মাইন্ডের একটা লোক, লেবাসধারী একটা টিচার। তো বেসিক্যালি দেখেন, ওইখানেও অনেক গ্যাপ, অনেক ক্লাসের রুটিন ফলো করা হয় না। ফাইনালি অর্ধেক করানোর পরে এমন একটা হ্যাঙ্গিং অবস্থা রেখে দিছে যে এখন এদিকে হচ্ছে না ওইদিকে হচ্ছে না। তো মানে আলটিমেটলি আপনাদেরকে তো আমাদের যে বেসিক প্ল্যানটা পুরাটাই ফ্রি করানো হয়েছে, অ্যাডভান্সটাও ফ্রি করানো হবে পুরাটা, কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে আপনাদের আগ্রহটা কমে যাচ্ছে। তা আগ্রহ কমে গেলে ভাই
অনেক দিন পর অনেক দিন পর আমি তা এখন ক্লাস হবে জানতাম না। রুটিন কি দেওয়া হয়েছে? হ্যাঁ, লামা ইসলাম রুটিন তো দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী তো আসলাম। তো যাই হোক, আপনারা আন্তরিক কম থাকেন কেন জানি, এটা আমি বুঝি না। তো যাই হোক, আন্তরিক হওয়ার চেষ্টা করবেন। আপনারা আসলে আপনারা একটু কমেন্ট টমেন্ট করলে রেসপন্স করলে ভালো লাগে, শেয়ারটা করলে রেসপন্স করলে ভালো লাগে। কিন্তু আপনারা যদি আন্তরিক না থাকেন, বেসিক্যালি জিনিসগুলা অদ্ভুত লাগে। মোশারফ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। রুমা জান্নাত ক্লিয়ার। তারপর হচ্ছে তানজিনা ইসলাম কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর মোর্শেদা চৌধুরী, অনেক দিন পর কেন ভাইয়া? আমি তো লাস্ট ক্লাসও করছি। করোনার মুহূর্ত সাউন্ড ক্লিয়ার। করোনার মুহূর্ত আপনাকে বিয়ের পিকচার দেখতেছি, আপনার বিয়ে হয়েছে। আমি মনে হয় আগে করোনার মুহূর্ত যে আইডি দেখছিলাম ওইখানে বিয়ে পড়ার পিক দেখি নাই, সম্ভবত লকডাউনে বিয়ে হয়েছে। কংগ্রেচুলেশন আপনাকে। যদি লকডাউনে বিয়ে হয় তাহলে কংগ্রেচুলেশনস, আর যদি আগে হয়ে যায় তো কিছু করার নাই। মোশারফ ভাই ভুলে গেছেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে মতিন নাহার সন্ধ্যা। আচ্ছা, মতিন শব্দটা কি আপনার বাবার নাকি হাজব্যান্ডে জানাবেন আপু। হ্যালো ভাইয়া, হাই আপু। ও, মতিন একজন আমার পরিচিত বড় ভাই, উনি খুবই ভালো। যাই হোক, আপনার এমনি রিয়েল নাম হলে অনেক সুন্দর নেম এটা। যাক, নূর ভাই তো অলওয়েজ, উনি তো ফার্স্ট ম্যান। উনি ম্যাথগুলো পারেন, শুধু শুধু আসেন। উনি মাঝে মাঝে লাইভ ক্লাসও নেন। না, অনেক দিন পর না তো, আমি তো লাস্ট লাইভ ক্লাস নিয়েছিলাম ভাই। যারা অনেক দিন পরে বলতেছেন, আমি জানি না কেন অনেক দিন পরে বলতেছেন। যাক, এমনি আমি 1.5 মাস খুব অসুস্থ ছিলাম, ওই জন্য হয়তো একটু কম আসে। এখনও পুরোপুরি 100% সুস্থ হয় না, তবে আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। জয়ী কখন শুরু হলো? না, এই কিছুক্ষণ হয়েছে। আমি আসলে আজকে 5-7 মিনিট আগে চলে আসছি। তাই শুরু করে দেন। মণ্ডল ভাই, আমি আসলে 5-7 মিনিট আগে আসছি, তো আমি জাস্ট টাইমেই শুরু করে দেবো। 1 মিনিট আমার সাথে থাকেন। একটু এমবি খরচ হচ্ছে, সেটার জন্য আমি দুঃখিত। আসলে আমার নেটে প্রবলেম হয় মাঝে মধ্যে, বা এখন বাংলাদেশের সব জায়গায় নেট প্রবলেম, সারা বাংলাদেশেই নেট প্রবলেম, নেটের অবস্থা খুব খারাপ। এই জন্য 10 মিনিট আগে আসলাম। তো ভাই 10 মিনিট একটু অপেক্ষা করেন, শুরু করে দেবেন ইনশাল্লাহ। মুক্তাহু বলতেছেন ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। না ভাইয়া, বিয়ে হয় নাই তো। করোনার মতো বিয়ে হয় নাই, বইয়ের পিক দিয়ে রাখছেন। বইয়ের পিক দিচ্ছেন তো, আমি তো বিয়ে হয়েছে এই মনে করবো। হ্যাঁ, আমি না, জনগণ তো বিয়ে হয়েছে মনে করবে। আপনি মুজিব ভাই বলতেছেন ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড কম মনে হলে হেডফোন দিয়ে শুনেন প্লিজ। আর তো কিছুই করতে পারতেছি না। কিছু মানুষ দেখে বাট কমেন্ট করে না, কিপটামি করে। কিছু বলেন ভাইয়া নজরুল হক ভাই। আচ্ছা ভাই, বহিন রহমান আসসালামু আলাইকুম। তারপর ইরশাদ জাহান তুথি। আচ্ছা, এই নামগুলো এত কঠিন কেন ভাই? তিথি কত সুন্দর, তুথি দিয়ে রাখছেন, অনেক কঠিন নাম। যাক, এটা আমার আপনার আছে। তাই কেমন আছে? আমি তো ভালো আছি। তারপরে সঞ্চিতা দাস। হ্যাঁ, যারা ভালো আছে জিজ্ঞাসা করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যারা কিপটামি করে ভাই, কী করবো বলেন তো? এরা হচ্ছে এরকম আর কি, মিস কল দিয়ে মোবাইলে ব্যালেন্স চেক করে টাকা গেছে কিনা। যাই হোক, অনেক আমি কমেন্ট নিয়ে জোরাজুরি করতেছি না। অনেক এক্সপার্ট পার্সন আছেন যারা এমনি লাইভগুলো দেখেন। আপনারা কেউ কমেন্ট করার দরকার নাই। আপনারা দেখেন, এটাতে আমি অনেক পাই, উৎসাহ পাই। আপনারা আমাদেরকে উৎসাহ দেন। নিশিতে নিজে মনে কাজ ভাইয়া, এমবি নাই, শেয়ার করে রাখছি, পরে দেখবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। তারপর হচ্ছে কাইফা ইসলাম তন্নি, হাই ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর হোসেন, আমি ম্যাথ পাই না, আপনাকে শিখতেছি। আচ্ছা ভাই, এগুলো বললেন না। এমডি ইউসুফ, এসডি আবু ইউসুফ কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। থ্যাংকস ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, আরও অনেক আছে, সব সময় আপনার সাথেই আছি। আপনারা তো সাথে থাকেন, আপনারা প্রথম থেকে আপনাদেরকে দেখতেছি। কিছু কিছু পার্সনের কী হয়, আপনাদের এই কমেন্ট পড়তে পড়তে আপনাদেরকে মুখস্থ হয়ে গেছে যে হ্যাঁ ইনি দেখেন দেখেন। এরকম না যে আমি কাউকে আগে থেকে চিনি বা এরকম, এরকম না। কমেন্ট করতে করতেই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আপনার ক্লাসগুলির জন্যই ম্যাথ পড়ার আগ্রহ বাড়ছে, অনেক ধন্যবাদ। এটা ইটস মাই প্লেজার, সৌভাগ্য আমার অনেক। এটা অনেক বড় পাওয়া। জিকিউ ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। বাইরে বাইরে খুশি খুশি লাগে কেন ভাই? এত খুশি খুশি লাগতেছে? নীলুফার নীল, নীল ভাই কেমন আছেন? আপনার নাম শেষ নীল আছে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আল্লাহর মতো কিছুটা ভালো আছি। তবে দোয়া করবেন আমার যে প্রবলেমগুলো চলতেছে এগুলো যেন সব ঠিকঠাক হয়ে যায়। আমি একটা বিশাল প্রবলেমে আছে, দেখ আল্লাহ তালা যদি ন্যাক দৃষ্টি করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আমার প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে মুরব্বিল আছে, ঘটনা কি?
জয়ী ভাই, তুমি তুমি তো তুমি, আমি তো আমি না, মুরব্বী লাগলে কি আর বুড়া হইলে কি, দাদা থাকো সবাই মিলে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, নাসরিন নদী ভাইয়া আজ মন খুব ভালো, ভাইয়ার আজ মন খুব ভালো। না, মন ভালো বলতে আসলে আপনাদের সাথে খারাপ মন দেখাই তো লাভ নাই। প্রেশারটা হচ্ছে যে অনেকগুলো প্রেশারে আছে, তার মধ্যে একটা ছোট্ট প্রেশার কমে গেছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ যেমন রাখছে। তো প্রেশার তো থাকেই সবসময়। নিরুপমা নীলকান্না, উনিও সম্ভবত ইয়ে করছেন। আচ্ছা ভাই, আরেক মিনিট, হ্যাঁ আরেক মিনিট, 10টা বাজলে শুরু করে দিব, আরেক মিনিট থাকি। বরাবর 10টায় লাইভে আসা করে, 10টা থেকে ক্লাস শুরু করে দিব। নজমুল হক ভাই, আপনার ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ ভাই, ইটস মাই প্লেজার। মুক্তা আপু ভাইয়া, আমিও কমেন্ট করব বেশি বেশি, আমাকেও মনে রাখেন। তাসনিমা মুক্তা, অবশ্যই অবশ্যই আপু, মনে রাখবো, না মনে রাখার কিছু নাই। রুমা জান্নাত, ভেরি নাইস। রুমা জান্নাত কমপ্লেন করে যে সে, আমি তার কমেন্ট করি না, সেই স্টিকার কমেন্ট পাঠায়, কী করবো বলো তো, স্টিকার কমেন্ট করে, বেসিকের জন্য আপনিই সেরা। ভাই, এত এতটুকু না, আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি, বেসিকের জন্য আমি সেরা, এটা বলা মুশকিল। আহ, তারপর হচ্ছে নাইমা চৌধুরী, ফুল দিচ্ছেন, থ্যাংক ইউ আপু, আপনি অনেক ছবি আপলোড করেন নাইমা আপু, সারাদিন ছবি আপলোড করেন, এত পিকচার কই পান আল্লাহ ভালো জানে। তারপর হচ্ছে পরিমণি, শেয়ার ডান। ভাই আপনি কি অলওয়েজ হাসেন? আচ্ছা, আমি ফেল ফেল করে কান্না করে কি হয় বলেন তো, উপরওয়ালা দুনিয়াতে পাঠাইছে একটা পরীক্ষার জন্য, পরীক্ষা দিচ্ছি, আশা করতেছি আল্লাহ তাআলা খুশি হবেন, আর উনি খুশি হলে জান্নাত, আর এটা খুব সুন্দর জায়গা, তো অতএব হাসাটা উচিত। জয়ী, কিউটের ডিব্বা লাগছে, থ্যাংক ইউ জয়ী, দেখ তোমার কাছে সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। ভাইয়ের বিয়ে বিয়ে ভাব লাগে। ভাই আমার বিয়ে বিয়ে ভাব লাগে, আল্লাহ যদি কবল করতো তো ভালোই হতো। তারপর হচ্ছে তমালিকা বিশ্বাস, মিষ্টি, দেরি হয়ে গেল। আচ্ছা, মিষ্টি আপু, আপনি আমার বোন হয়েছিলেন, হ্যাঁ, বোন হওয়ার পরে কোনো যোগাযোগ রাখেন নাই, কিছু করেন নাই, কোনো কমেন্ট টমেন্ট পাইনি, আজকে আসি বলতেছেন দেরি হয়ে গেছে, যাই হোক তারপরেও আসছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাহি বলতেছেন, জি ভাই সবসময় হাসি খুশি থাকেন। আমার আজ প্রথম ক্লাস ভাই, হাইবুর রহমান ভাই, আপনাকে একটা কথা বলি, আমার এর আগেও প্রায় 45টা ক্লাস হয়ে গেছে, আপনি ক্লাসগুলো দেখেন, ভালো লাগলে তো থাকবেন, খারাপ লাগলে ভাই চলে যান, সাথে থাকুন ইনশাল্লাহ, চেষ্টা করবেন সাথে থাকার। আহ, যদি চেষ্টা করেন সাথে থাকেন, আশা করি ভালো লাগবে, কারণ যদি ভালো না লাগে একসময় থাকতে থাকতে ভালো লেগে যাবে, আসলে এরকমই হয়, তো একটু থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর খারাপ লাগলে ভাই ইগনোর করেন, কোনো সমস্যা নেই, তবে বাজে কমেন্ট করেন না প্লিজ। ফাতেমা আফরোজ রূপা ভাই, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসা অনেক বেশি, এই জন্য বেশি সুন্দর লাগে। আপনার বেসিক সেরা হয় ব্রো, থ্যাংক ইউ ব্রো। শেট্টি ভাই বলতেছেন, হ্যালো হাউ আর ইউ ভাই, আই এম ফাইন অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি ফাইন, আই থিঙ্ক ইউ উইল বি ফাইন। নেট প্রবলেম এর কারণে বার টাইম দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক কমেন্ট করছে, অনেক মজা করছে, আজকে টপিকে আসি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ধারা নিয়ে, সিরিজ নিয়ে আলোচনা করব, ধারা নিয়ে যখন আলোচনা করব, ধারার বেসিক্যালি আমরা দুইটা কথাই জানি, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো বেসিক্যালি প্রিলি পরীক্ষাগুলোতে আমরা যেটা দেখছি, যে আমি কোনো এক্সপার্ট না, আমি কোনো আপনাকে সাজেশন দিচ্ছি না, বাট আমি বলতেছি প্রিলি পরীক্ষাতে আমরা যেটা দেখছি আর কি, বেসিক্যালি ফ্রিলিতে একটু শর্ট যে অঙ্কগুলো, শর্ট ক্যালকুলেশনের যে অঙ্কগুলো ওইগুলোতে আসে, বা মানে বড় ধরনের ক্যালকুলেট অঙ্কগুলো আসে না, যেহেতু আপনাকে জায়গা দেওয়া হয় না, সময় দেওয়া হয় না, প্রশ্ন করতে ওইটা বুঝে। তো ফ্রিলিতে যেই টাইপসের ধারাগুলো আসে এগুলো এই সূত্র দিয়ে হয়ে যাবে, হ্যাঁ, এইগুলো তো এটা দিয়ে আমার একটা লাইভ অলরেডি আছে, একটা না দুইটা লাইভই আছে, এটা দিয়ে দুইটা লাইভই আছে আমার। তো দুইটা লাইভ আপনারা দেখলে ক্লিয়ার হবে না, আজকে আমি এটা দিয়ে একটা দুইটা অঙ্ক করবো, আপনারা চাইলে আপনারা এখন কমেন্ট করেন মেন্টাল অ্যাবিলিটির যে টাইপসের ধারাগুলো আসে, দেখেন ওটা তো ম্যাথের পার্ট নাকি, মেন্টাল অ্যাবিলিটিতে যেই টাইপসের ধারাগুলো আসে, মানসিক দক্ষতা যে টাইপসের ধারাগুলো আসে, আপনারা যদি বলেন তাইলে আমি এই টাইপসের অঙ্কগুলো একটা একটা অঙ্ক করে এটা থেকে বের হয়ে যাব, কারণ এটা আমরা সবাই পারি, এটা আমি অলরেডি 2বার করাইছি। তো আপনারা যদি বলেন মেন্টাল এবিলিটির যে ধারাগুলো আছে সেগুলো আমি আলোচনা করব, মেন্টাল এবিলিটির যে টাইপসের ধারাগুলো আসে, তা আপনারা একটু কমেন্টে জানাই দেন যে বেসিক্যালি আসলে ওই মেন্টাল এবিলিটির ধারাগুলো করবো কিনা, যদি মেন্টাল এবিলিটির ধারাটা করি তাহলে আপনারা এমএ লিখে একটা কমেন্ট করে দেন, m.a, তাহলে আমি বুঝে নিব। আর একটা কথা হচ্ছে, যদি আপনার মন চায় যে না ভাই এগুলোই রিপিট করেন, তাহলে আমি আজকে রিপিট করবো, কোনো সমস্যা নাই। আপনাদের অনেকের অভিযোগ থাকে যে সহজ অঙ্ক দিয়ে বা অঙ্ক আমি করাই না, বেসিক্যালি ভাই আমি 50টা ক্লাস করেছি, 50টা ক্লাস করানোর পরেও যদি আপনি যদি বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার না হন তাহলে তো খুব কষ্ট লাগে। তা একটু কমেন্ট করেন আমি কি মেন্টাল এবিলিটি ম্যাথগুলো করবো কিনা, ওই টাইপসের ম্যাথগুলো করবো কিনা। অনেক দিন পর লাইভ খুঁজে পাইলাম। কুলসুম আক্তার, বৈশাখী আপু, কেন পান না ভাই? ভাই কেমন আছেন? ভাবেল হোসেন, অনেক ভালো আছি।
ভাই সাউন্ড কম, একটা হেডফোন লাগাই দেখেন। রোমান জান্নাতি শেট্টি ভাই একটু সাউন্ডটা লাগাই দেখেন, করোনার মহত্ব উনি ফুল দিছেন। তারপর হচ্ছে ভাই ক্লাস শুরু করে দেন, হ্যাঁ শুরু করে দিছে, একটু কমেন্টে জানান। মহিবুর রহমান আই লাভ ইউ টু ভাই। রেখা বলতেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা এগুলো পড়বো না আপনারা প্লিজ। ওই মারুফ আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ ফুল ম্যাথ করান ভাইয়া। ভাইয়া সাউন্ড কম, সাউন্ড যাদের কম তারা হেডফোনটা লাগান প্লিজ, কম আসে, লেট হয়ে গেল। সাউন্ড ঠিক আছে। সাদিয়া সুলতানা কেমন আছেন ভাইয়া, একটু সরেন। সস নিব সূত্র, হ্যাঁ সূত্রের সসটা নিয়ে নেন, সূত্রের সসটা নিয়ে নেন। আচ্ছা সব ম্যাথ করেন ভাইয়া। কেমন আছেন সাকিয়া আপু? সাকিয়া আপু দুদিন আগে বিএসসি, কংগ্রেচুলেশন আপু। তারপর হচ্ছে রীতা আপু, এখনও ক্লাস ছিল জানতাম না। আচ্ছা রুটিন দেওয়া হয়েছে তো ভাই, কেন জানেন না? এম এ করান। আচ্ছা ওকে। ইসলাম মুন আপু বলতেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। রিপ্লাই করেন সাউন্ড ম্যাথ, সব ম্যাথ করান। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো করাবো, এগুলো একটা একটা ম্যাথ করাই। আচ্ছা দেখেন পরের কমেন্টগুলো আবার পড়বো, যাদের কমেন্ট করি নাই রাগ করেন না। দেখেন এনতম পদ বের করতে গেলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা একটা সূত্র। এটা এনতম পদ বেসিক্যালি বের করতে গেলে, যদি এনতম পদের সমষ্টি বলে তাহলে n/2 2ac প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা ক্লাস 9-10 করে আসছি। আর যদি সেটা গুণোত্তর দ্বারা হয় তাহলে এনতম পদ হবে a কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর যদি সমষ্টি হয় তাহলে দুইটা সূত্র, সমষ্টি হল দুইটা সূত্র। একটা হচ্ছে কিউ এর মান, মনে করেন যে কিউ এর মান 2, তাহলে সেটা 1 থেকে বড়। যদি 2 হয়, ন্যূনতম 2 হয়, তাহলে সেটা হবে a ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান। আর যদি মানে 1 বড় হয়, বেসিক্যালি আপনার ধরেন যে 1 থেকে -1 হলো, মানে বেসিক্যালি -1 হলো, 1 বড় হয় বা 0.1 এরকম সামথিং কিছু আসে, তখন হবে যে a ইন্টু 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n মাইনাস ডিভাইডেড বাই a মাইনাস কিউ, 1 মাইনাস কিউ। সরি আপনারা একটু সস নিয়ে নিয়েছেন আশা করি। অ্যাসেস তো নিয়েই নিচ্ছেন, অ্যাসেস তখন থাকার কথা, এগুলো বইতেই আছে। তা আমরা একটা একটা অঙ্ক করি, 4টা সূত্রে একটা একটা অঙ্ক করে আমরা এম এর অঙ্কে চলে যাবো। হ্যাঁ এম এর অঙ্কগুলো আজকে তাড়াতাড়ি করবো, যেহেতু এম এর অঙ্কগুলো একটু সহজ। আর হ্যাঁ অবশ্যই আমি আমার হ্যান্ড নোট থেকেই করতেছি, ম্যাথগুলো করতেছি। অনেকের প্রশ্ন থাকে কোথেকে করি, আমাদের বই আসলে বই থেকে করাবো ইনশাল্লাহ। আচ্ছা কোশ্চেন নাম্বার 1, 5 + 8 + 11 + 14 কোন পদ ধারাটি কোন পদ 302। আচ্ছা দেখেন একটা কোশ্চেন হচ্ছে এরকম, 5 + 8 + 11 + 14 ধারাটি কোন পদ 302, ঠিক আছে। এখন দেখেন এই যে একটা অঙ্ক আমি দিলাম, এটা একটা ধারা, তো ধারার প্রথম যে পদটা আছে এটা হচ্ছে এ, প্রথম পদটা এ, তো এ সমান হচ্ছে আমার কত 5, ঠিক আছে। এবার সাধারণত ডি যদি আমি বের করতে চাই, আচ্ছা এটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, আপনার মানে প্রশ্ন আসতে পারে এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। দেখেন সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা ডি বের হলে আমরা বুঝে যাব সমান্তর না গুণোত্তর, ঠিক আছে। দেখেন তো আমি যদি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ মানে 8 - 5 তাহলে 3, খেয়াল করেন। আবার আমি যদি দেখি 11 - 8 তাইলে হচ্ছে 3, দেখেন বিয়োগফল সব জায়গায় একই, তখন এটা 100% সমান্তর দ্বারা। যদি বিয়োগফল সব জায়গায় একই হয় তখন এটা সমান্তর দ্বারা। আমি গুণোত্তর দ্বারাও দেখাবো, সমস্যা নাই। তো এটা একটা সমান্তর দ্বারা ধরে নিছি, তো সমান্তর দ্বারার এ এবং ডি আমি পাইছি। তো দেখেন কোন পদ মানে শেষ পদ আমার কত দেওয়া আছে 302, শেষ পদ কত, শেষ পদ সমান 302 দেওয়া আছে। তা আমাকে এনতম পদটা বের করতে হবে। তো আমরা জানি এনতম পদ সমান কি, দেখেন আমরা জানি, যারা পারি তারা উত্তরটা কমেন্টে জানাই দিই, আর পারলে একটু শেয়ার করি। আপনার যদি মন চায় এগুলো একটু কমেন্টে শেয়ার করেন, যদি মন চায় আর কি, অ্যাজ ইউ উইশ, জোর করবো না। এনতম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে। তো শেষ পদ আমাকে কত দিচ্ছে 302, আর হচ্ছে এ হচ্ছে আমার কত, এ হচ্ছে আমার 5, আর প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমার কত হচ্ছে 3। এখন দেখেন 302 5 + 3 ইন্টু n মানে কি 3n প্লাস ওয়ান হচ্ছে মাইনাস 3 ইন্টু 3, তো 5 থেকে 3 গেলে কত, 5 থেকে 3 গেলে 2। এখন এই 2 সমান সমান এদিকে আসলে কি হবে, মাইনাস হবে না, তো আমি পুরোটা এদিকে আনতেছি 3n 302, এই 2 সমান সমান এদিকে আসছে, এই জন্য -2।
আশা করি আমরা বুঝে গেছি এটা 300। এখন এই 3 ভাগ হবে না, ভাগ করতেছি, তো ভাগ করলে কি হবে, n = 100, কারণ এই 3 তো 3কে ভাগ দিবে। এতদিন আমরা এটা বুঝে গেছি। দ্বারাটি কোন পদ, প্রশ্ন করছে কোন পদ, তার মানে 100তম পদ। 100তম পদ হচ্ছে আপনার 302। অঙ্কটা আশা করি বুঝে গেছি। অঙ্কটা আমরা বুঝছি কিনা দেখেন, এটা আশা করি বুঝে গেছি। হ্যাঁ, সমত দ্বারা অনেকেই বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা আশা করি বুঝে গেছি। এটাতে কোনো কোশ্চেন আমাদের আর থাকার কথা না। 100, এই তো একজন অলরেডি কমেন্ট করে ফেলছেন 100। ঝুমরা, তারপর হচ্ছে রূপা আপু অলরেডি কমেন্ট করে ফেলছেন। আশা করি এতটুকুতে বুঝছি আমরা। মেহেদি হাসান, হ্যালো নীল ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ হাই, এখনও তো হাই হ্যালো করার সময় নাই। 100, এই তো অনেকে, মুজিবুর রহমান 100, লামহা 100, মিষ্টি আপু 100, আবু ইউসুফ ক্লিয়ার। আচ্ছা তাহলে ক্লিয়ার হইলে আমরা নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, এটা আর না করি, মুছে ফেলতেছি আমি, মুছে ফেলতেছি, এটা দরকার নেই। আর Q2-তে যাই। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, আমরা নিয়ম শিখতেছি তো, আমি এই জন্য তাকে শর্টকাটে যাচ্ছি না, আমি শর্টকাটটাও দেখা দিব। তো 59 ইকুয়াল হোয়াট, দেখেন এটা কিন্তু আপনাকে একটা সাম, মানে সমষ্টি শেষে খেয়াল করেন। 5 + 11 + 17 + 23 + ... + 59 ইকুয়াল হোয়াট। একটা জিনিস খেয়াল করেন, একটা ধারা দিছে, কিন্তু ধারাটা যোগফল, টোটাল সামারি যেটা সেটা আপনাকে বের করতে হবে। মানে টোটাল যোগফল যেটা সেটা আপনাকে বের করতে হবে। তো দেখেন 5 + 11 + 17 + 23 + ... + 59 ইকুয়াল হোয়াট, টোটাল মার্ক ইকুয়াল হোয়াট। তা এখন এটা যদি আমি বের করতে যাই, আগে আমাকে বের করতে হবে এখানে কয়টা পদ আছে, সেটা আমাকে বের করতে হবে। তাই আমরা প্রথম পদ a সমান আমি কত পাইছি 5, আর d সমান হচ্ছে 11 - 5 = 6, d সমান হচ্ছে আমার 6। তো nতম পদ আমি যেটা জানি, nতম পদ a + n - 1 ইন্টু কত, d। এখন মাই কোশ্চেন ইজ, আমার কোশ্চেন হচ্ছে শেষ সংখ্যাটা কত পাইছি আমি, শেষ পদ কত, 59। তো শেষ পদ যখন 59, এই nতম পদের জায়গাতে আমি শেষ পদটা বসাইতে পারি, 59 বসাইলাম। তো এর মান হচ্ছে 5 + n - 1, d এর মান হচ্ছে কত, 6। 5 + 6n - 6, 6n - 1, আর এদিকে আমার ছিল কত, 59। এখন -1 এদিকে আসলে কী হবে, 59 + 1 = 6n, বা n = 10। কী হবে দেখেন, 59 একে 60, 60কে 6 দিয়ে ভাগ দিলে 10, 6 × 10 = 60। এটা আসলে এতটুকু আমরা বুঝে গেছি। তা আমাকে বেসিক্যালি 10টা পদের সমষ্টি বের করতে হবে। 10টা পদের কী বের করতে হবে, সমষ্টি। তা nতম পদের সমষ্টির সূত্র কি, Sn = n/2 ইন্টু twice a plus n - 1 ইন্টু d। হ্যাঁ, আমার সূত্র ছিল এটা। তো এটা যখন সূত্র ছিল, তাই n এর মান আমি কত পাচ্ছি, 10 পাচ্ছি। তাহলে আমি n এর জায়গায় 10 বসাবো। তো n এর জায়গায় আমি 10 বসালাম, এখানেও আমি 10 বসালাম, ঠিক আছে। এখানেও আমি কত বসালাম, 10 বসালাম। তো 10 বসানোর পরে 10 দিয়ে দিতে দিলে 5, আর 2 ইন্টু এর মান আমার কত হয়েছে, 5 হয়েছে। 5 প্লাস 10 থেকে 1 গেলে 9, আর ডি এর মান হচ্ছে কত, 6। তা এখন দেখেন 5 ইন্টু 10 প্লাস 6 9 54 54, 5 ইন্টু 64, 5 6 30, শূন্য হাতে আছে 3, সরি 4 5 20, শূন্য হাতে আছে 2, 5 6 30 32, 320। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। একটু কমেন্টে জানান। আশা করি এটাও আমরা বুঝতে পারছি। 10, থ্যাংক ইউ। 10 জুমরা আপু 10, হ্যাঁ এনের মান। আচ্ছা মেহেদি হাসান, তারপর হচ্ছে নূর ভাই তো করেই দিয়েছে 59 ভাই। হ্যাঁ এটা আমি বললাম যে আমি শর্টকাটটাও দেখাবো বাই 6/10। আচ্ছা আপনি এই 6টা কোথায় পাইলেন, 60/6 10তম পদ। আচ্ছা ও পদের সংখ্যা বের করছে, আচ্ছা পদের সংখ্যা, আচ্ছা আচ্ছা না টোটাল পদের সংখ্যা, হ্যাঁ ঠিক আছে 320। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটা আশা করি বুঝতে পারছি, আমরা বুঝলে একটু, হ্যাঁ ক্লিয়ার। আবু ইউসুফ ভাই ক্লিয়ার বলছেন, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে ফেলতেছি, হ্যাঁ এটা মুছে ফেলতেছি।
বুঝছি। শাহাদাত, এমডি শাহাদাত, বুঝছি, ঠিক আছে ভাই। যাদের কমেন্ট পড়তেছি না তারা প্লিজ রাগ করেন না। আমি চেষ্টা করি। নাসির নদী, তারপর হচ্ছে ফাতেমা আক্তার, আশা, তারপর হচ্ছে লামহা ইসলাম। লামহা অলরেডি কমেন্ট করতেছেন আগে থেকেই। দাদি, নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছি না। দাদি, আপনি নেটওয়ার্কের সমস্যা হলে কী করবো বলেন? সবাই নেটওয়ার্কের সমস্যা। এত সুন্দর বোঝা, না বুঝলে উপায় আছে ভাই। ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার গুণোত্তর দ্বারা দুইটা করি। হ্যাঁ, সূত্র কিন্তু আমি একটা একটা করে দিচ্ছি, যেহেতু ধারা নিয়ে কথা বলবো। তারপরে এম এর ম্যাথগুলো আমি করাবো ইনশাল্লাহ আজকে যতটুকু পারি আর কি। প্রত্যেকটা নিয়মের একটা একটা করে দিব। কিউ নাম্বার 3 এটা হচ্ছে আপনার 2 4 8 16 প্লাস ডট ডট ডট। আচ্ছা, দাঁড়াটির কোন পদ 51। দাঁড়াটি কোন পদ কোন পদ 512। আমার কোশ্চেন হচ্ছে, খেয়াল করেন, 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 দাঁড়াটি কোন পদ 512 অথবা 512। এখন আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে, এখানে দেখেন আগের ম্যাথগুলোতে পার্থক্য পাচ্ছিলাম। এখানে দেখেন 2, এখানে দেখেন 2² এখানে দেখেন 2³ এখানে দেখেন 2⁴। এখন দেখেন গণিতের হারে কিন্তু বৃদ্ধি পাইছে, ঠিক আছে না? 2 2² 2³ 2⁴। তো এটার অন্তর কিন্তু সমান না। এই কোশ্চেন দেখলে আমি বুঝতে পারি যে এটা আসলে সমান্তর দ্বারায় নাই, এটা হচ্ছে আমার গুণোত্তর দ্বারায়। যদি গুণোত্তর দ্বারার কোনো ম্যাথ আমি পাই, তাহলে গুণোত্তর দ্বারার nতম পদ বের করার সূত্রটা আমার কি ছিল? n সমান a³ n-1। তো আমাকে এই সূত্রটা বের করতে ছিল, আমার এখানে ছিল n সমান a³ n-1। এখন আমার এই কোশ্চেনে কোনটার মান কত সেটা আমি বের করব। দেখেন আমি একটু মুছে ফেলতেছি আমরা বোঝার জন্য। গুণোত্তর দ্বারা এটা মুছে ফেলতেছি, এটা আমি মুছতেছি। এখন দেখেন আমার এটা প্রথম পদ এ সমান হচ্ছে আমার 2। তার আমাকে যদি কিউ বের করতে হয়, কিউ সমান হচ্ছে, দেখেন এটা গুণোত্তর দ্বারা ছিল, সমান্তর দ্বারায় কি করছি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করছি। বাট গুণোত্তর দ্বারা হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। কথাটা আমাকে একটু মাথায় রাখতে হবে। সমান্তর দ্বারার ক্ষেত্রে করলাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, বাট গুণোত্তর দ্বারা করতে হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। অতএব এই ভাগের কথাটা আমাকে একটু মাথায় রাখতে হবে। তো দ্যাটস ওয়াই আমি এখানে ভাগ করতেছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা হচ্ছে আমার 2। তো দেখেন আমার মানগুলো আমাকে বের করতে হবে। এন এর মান আমাকে বের করতে হবে, এর মান আমি জানি না। এ এর মান হচ্ছে আমার কত? 2। কিউ এর মান হচ্ছে আমার কত? 2 n-1। তো আমাকে এখন যে প্রশ্নটা করতে হবে, এখানে n সমান টোটাল এই পাওয়ার nটা আমাকে বের করতে হবে, কিন্তু এই n সমান কত আমি বের করছি। কত আমার ছিল? 512। তা আমি এই n এর জায়গায় শেষ পদ 512 লিখলাম। লেখার পরে দেখেন এই 512কে এখানে একটা বেজ নাম্বার পাচ্ছি কত? 2। এখানে একটা বেজ নাম্বার কত পাচ্ছি? 2 পাচ্ছি। এই 512কে কি আমি বেজ নাম্বার 2 করতে পারি কিনা? অবশ্যই করতে পারি। আবার এখানে যদি 2 ইন্টু আছে, আগে এই 2টাকে দিয়ে ভাগ করে দেই। এই 2টা যদি এদিকে আসে ভাগ হয়, তাহলে এটা হবে যে হচ্ছে 256। আপনি চাইলে এখানে 1 নিয়ে প্লাস করে, হ্যাঁ, বাদ দিয়ে করতে পারেন। অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে হচ্ছে এভাবে করেন, কোনো সমস্যা নেই, একই কথাই হবে। কথা বুঝছেন? তো এখন 256কে যদি আমি করি, তাহলে আমি পাচ্ছি 2⁴ 2n-1। তো ঠিক আছে, এখন দেখেন উভয়ের ক্ষেত্রে বেস বা 2⁴ কীভাবে হয়েছে 256? আপনার প্রশ্ন আসতে পারে। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 128, 128 দুগুণে 256, 256 দুগুণে 512। আপনি চাইলে ওইভাবেও করতে পারেন, ক্যালকুলেশন আপনার ইচ্ছা। আমি এভাবেই করতেছি ইজিলি। উভয় পক্ষ থেকে বেস নাম্বার 2 বাদ, আমরা লগারিদমে শিখছি এটা। তাহলে 8 = n-1, বা আমি বলতে পারি n = এই -1 এদিকে আসলে কি +1, তাহলে 8 আর 1 প্লাস করলে 9। অর্থাৎ ধারাটি নবম পদ হচ্ছে কত? 512। আচ্ছা, এই 3 নম্বর অঙ্কটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটু কমেন্টে জানাই দিব। কোনো কোশ্চেন থাকলেও বলবো। জয় বলতেছে কারেন্ট চলে গেছে, মিস করলাম। ঠিক আছে, ইংলিশ ক্লাস কখন হয়? সব রুটিনে দেওয়া আছে। রিপন চন্দ্র দাস ভাই, সব রুটিনে দেওয়া আছে।
গুণন্তর দ্বারা বেগম আপু বলতেছেন ঠিক আছে, রাহি আপু গুণন্তর দ্বারা ঠিক আছে। গুণোত্তর হচ্ছে রূপা, শাকিলা, শাকি, জুমরা আপু সবাই বলছেন গুণোত্তর দ্বারা। সাইদ হোসেন বাইকে মন আছেন, ভাই কেমন আছেন? আল্লাহ আল্লাহ। সাইদ হোসেন ভাই এত শর্টকাটে চলে গেছেন যে কেটাই রাখলেন, ম্যাথ তো অবশ্যই আছেন। ঠিক আছে, দেরি হয়ে গেল, বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক আছে। মারুফ তো অনেকগুলো 9 দিয়ে দিছ। আফসানা মিমি 9, থ্যাংক ইউ আপু। রিপন দাস ভাই ইংলিশ ক্লাস রুটিনে দেওয়া আছে, রুটিনে পাবেন আপনি। ওয়াও নাইস, হাউ ইউসুফ ভাই ঠিক আছে। জুমরা 9, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনারা কমেন্ট করতেছেন যেহেতু বুঝে গেছেন, তাহলে আমরা গুণত দ্বারা আরেকটা অঙ্ক করে এখানে শেষ দিব। সমষ্টির একটা অঙ্ক আছে, সেটা করে শেষ দিব। কিউ নাম্বার 4 দাঁড়ারে এগুলো ছাড়া ফিলিতে বাইরে অঙ্কগুলো বেসিক্যালি আসে না, এটা হচ্ছে নিয়ম ছাড়া। আসতেও পারে, আসলে এক্সপার্ট পারসন না, তবে আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই আসছে, এই জন্য বলতেছি। 2 4 8 16 প্লাস ডট ডট। ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত? 6টি পদের সমষ্টি কত? দেখেন এখানে ডিরেক্টলি চাইছি সমষ্টি কত, কিন্তু প্রশ্ন হচ্ছে ধারাটা সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা, এটা আমি ইজিলি বুঝতে পারতেছি। 2 4 8 16 লাফাই যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যখন বেশি লাফাই যাবে তখন এটা গুণোত্তর দ্বারাই ধরে নেব, আর এত হিসাব করার দরকার নেই। তো এটা লাফাচ্ছে, এই জন্য এটা গুণোত্তর দ্বারা, সহজ কথায়। তো গুণোত্তর দ্বারা সমষ্টি বের করতে গেলে আমার দুইটা সূত্র, একটা হচ্ছে এস ইকুয়াল, আচ্ছা যারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ, এ কিউ টু পাওয়ার -1 কিউ -1, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এস ইকুয়াল এ 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এন 1 মাইনাস কিউ টু দি পাওয়ার 1 মাইনাস কিউ। ঠিক আছে, তো এখন দেখেন আপনি এখানে কোনটা করবেন। আমি আগেই বলছিলাম আপনাকে, দুইটা শর্ত লিখে দিয়েছিলাম, যদি 1 বড় হয় তাহলে 1 আগে হবে, যদি কিউ বড় হয় তাহলে কিউ আগে হবে। তো এই অঙ্কে বেসিক্যালি দেখি কিউই বড় হবে, কারণ হচ্ছে আমরা যদি দেখি তাহলে আমরা এ এর মান পাচ্ছি হচ্ছে, আমি এখানেই বের করে দেখাই, এ ইকাল হচ্ছে 2, আর হচ্ছে কিউ ইকাল হচ্ছে 4/2 ইকুয়াল কত 2। তো কিউ বেসিক্যালি 1 থেকে বেশি, এই 2 কি 1 থেকে বেশি নয়? অবশ্যই 2 1 থেকে বেশি। তো 1 থেকে বেশি হলে এটা এই সূত্রটা হবে, এটা হবে না, পরের সূত্রটা হবে না। যদি এখানে -2 হইতো তাহলে এই সূত্রটা হইতো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন আপনারা, এটাতে কোনো সমস্যা নাই। তো সমষ্টি বের করব হচ্ছে 6টি পদের সমষ্টি, কয়টি? তাহলে S6 হবে এখানে। তো যেহেতু 6টি পদ বলেই দিছে, তাহলে এই n এর জায়গায় হবে কত? 6। n এর জায়গায় কত হবে? 6 হবে। S6 যেহেতু, তাহলে n এর জায়গায় এখানে হবে 6। তো আমি এর মান বসাই, এর মান হচ্ছে আমার 2, কে এর মান 2 -1 2 -1। তো দেখেন 2 থেকে 1 গেলে তো 1, নিচে 1 কে আর লেখার দরকার আছে? নিচের 1 আর লিখলাম না। আর 2 × 2⁻6 হচ্ছে আপনার এই 64, 2⁻6 হচ্ছে কত? 64। তো 64 -1 হবে, 2 × 63, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। আশা করি এটা আমরা বুঝতে পারছি। 2⁻6 দেখেন 1 2 3 4 5 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। হ্যাঁ, তা আশা করি এতটুকুতে এই অঙ্কটাতে আমরা ক্লিয়ার। এই 4টা নিয়মে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্টে জানান তো, কারো কোনো প্রবলেম আছে কিনা। প্রিয়া, মন চায় আপনাদের কাছে সামনাসামনি বসে ক্লাস করি। ইনশাল্লাহ ফোনটা একদম সামনে রাখেন, সামনাসামনি ক্লাস করার অনুভূতি পাবেন। কবির পলাশ ভাই ক্লিয়ার। মেহেদি হাসান 126, থ্যাংক ইউ। আশানুর রহমান চলে আসছেন ভাই 126। জয় আফু হচ্ছে বাই নেট প্রবলেমে আসি, আচ্ছা বুঝতে পারছি। শাহাদাত ভাই লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। ডানা আফু একজনের সাথে চ্যাট করতেছেন। মারুফ তোমার তো এমনি ক্লিয়ার। সারন আফি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, থাকেন। নাইমা চৌধুরী, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো অনেকে, শাকিলা শাকি, লামহা ইসলাম, আবু সাইদ হোসেন, তারপর বৈশাখী, নাসিন মিতু, জুমরা আফু,
সবাই অলরেডি উত্তরটা কমেন্ট করে দিয়েছেন, থ্যাংক ইউ। বোর্ডে নীল ভাইয়ের নাম নীল কালার দিয়ে লিখছেন, ইন্টারেস্টিং ব্যাপার। মিস পারজানা, হ্যাঁ এটা সবসময় নীল কালার দিয়ে লিখি। যাই হোক, বোর্ডে সবসময় আমি আমার নামটা নীল কালার দিয়ে লিখি। জেরিন জুমুর হচ্ছে বুঝছি নাম, হ্যাঁ বুঝতে পেরেছি। এস আখি 126, 4টা নিয়ম ক্লিয়ার ভাই। মেহেদি হাসান, মোশারফ ভাই ক্লিয়ার, আবু ইউসুফ ভাই এইটা ভালো বুঝিনি, 1 থেকে 4 সমস্যা নেই। 126, যারা বুঝেন নাই তারা লাইভটা শেষ হলে একবার রিপিট করে দেখেন, হ্যাঁ এটার একটা সহজ একটা অঙ্ক, ঠান্ডা মাথায় দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। একজন হয়তো বুঝেন নাই। নেম চেঞ্জ ভাইয়া, দাদা ভাই। ওকে ওকে মিস্টার আবু, ঠিক আছে দাদা ভাই, ঠিক আছে সমস্যা নেই ভাই, আমার বন্টন নাই, ভালোই হয়েছে। নীল ভাইকে শুধু নীল শার্ট নয় কালো শার্টও ভালো দেখাচ্ছে। লিজা আপু আপনি মাত্র আসছেন, আমি তো আশা করতাম তো অনেক আগে আসবেন। যাই হোক, তো আজকে তাইলে আমি মেন্টাল এবিলিটি ম্যাথে যাচ্ছি, ঠিক আছে। তো মেন্টাল এবিলিটি ধারাগুলো যেটা আসে আর কি, বেসিক্যালি আজকে কিছু ইন্টারেস্টিং ধারা নিয়ে আলোচনা করবো, যেহেতু মেন্টাল এবিলিটি ধারা নিয়ে আলোচনা করতেছি। মেন্টাল এবিলিটি একটা ইন্টারেস্টিং পার্ট আছে। মেন্টাল এবিলিটি ম্যাথগুলো যদি আমরা যখন করতে যাই, আমাদের মনে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ওইখানে প্রশ্ন থাকবে যে অজানা পদ নির্ণয় করো, এরকম একটা মানে টপিক হচ্ছে অজানা পদ নির্ণয় করা বা সিরিজ যেটা থাকে আর কি। তো মেন্টাল এবিলিটির ধারাগুলো যে যে টপিকের উপর হইতে পারে এগুলো আপনারা একটু লিখে নেন, আমি আমার হ্যান্ড নোট থেকে বলতেছি, আপনারা একটু লিখে নেন। মৌলিক সংখ্যা সিরিজ হইতে পারে, সেটা হচ্ছে আবার মৌলিক সংখ্যার সাথে 1 2 3 4 যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, গুণ হইতে পারে, ভাগ হইতে পারে। দুইটা, প্রথম নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যা সিরিজ হইতে পারে। দ্বিতীয় নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যার সাথে যোগ হইতে পারে 1 2 3 4, আবার বিয়োগ হইতে পারে, আবার গুণ হইতে পারে, আবার ভাগ হইতে পারে। তারপর হচ্ছে বর্গ দিয়ে সিরিজ হইতে পারে। তারপর হচ্ছে আপনার জোড় বিজোড় সংখ্যা সিরিজ হইতে পারে। তারপর দুইটা আলাদা আলাদা সিরিজ একসাথে হইতে পারে। তারপর হচ্ছে এই বর্গ দিয়ে সিরিজ হইতে পারে। তারপর হচ্ছে আপনার গণ দিয়ে সিরিজ হইতে পারে, আবার হচ্ছে বর্গ বা গণ এদের সাথে 1 2 3 4 এরকম, মানে বর্গ বা গণের সাথে সংখ্যা যোগ হয়ে সিরিজ হইতে পারে। আবার হচ্ছে প্রথম দুই পদের সমষ্টি দিয়ে সিরিজ হইতে পারে, দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদ বের হইতে এরকম হতে পারে। আবার প্রথম দুই পদের পার্থক্য দিয়ে তৃতীয় পদ বের হইতে পারে, এরকম সিরিজ হইতে পারে। আবার হচ্ছে প্রথম দুই পদ যোগফল 1 2 3 4 এরকম দিয়ে পরের পদ আসতে পারে। তো এই নিয়মগুলোতে আপনার মেন্টাল এবিলিটির ধারাগুলো হবে। তো মেন্টাল এবিলিটি সম্পূর্ণ আপনার মানসিক মানে তাৎক্ষণিক চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে আপনি অ্যান্সার করবেন। যেমন আমরা যদি একটা অঙ্ক দেখি, প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, আমরা আগে 4টা অঙ্ক করছি, তাহলে 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এটা মেন্টাল এবিলিটি, আপনার উপরে মেন্টাল এবিলিটি লিখে রাখতে পারেন, এটা কোনো ধারার নিয়মে যাবে না। 1 3, তারপর হচ্ছে 6 10 15 21, ডট ডট, আচ্ছা 15 21 যে শূন্যস্থান, তো খালি স্থানে কত বসবে, প্রশ্নটা হইতে পারে এরকম, খালি স্থানে বা শূন্য স্থানে, এটা শূন্য স্থান লেখেন, শূন্য স্থানে কত বসবে। হ্যাঁ, এই যে ধারা দেখেন, আমি কি বললাম, জোড় সংখ্যা হইতে পারে, বিজোড় সংখ্যা হইতে পারে, দুইটা পদের পার্থক্য হইতে পারে। তো এরকম ধারাগুলোতে দেখবেন। তো এখন আপনি যদি খেয়াল করেন, 1-এর পরে 3, 3-এর পরে কত 6, 6-এর পরে কত 10, 10-এর পরে কত 15, 15-এর পরে কত 21, সিকোয়েন্সটা দেখেন। 1 থেকে 3-এর পার্থক্য কত 2, 3 থেকে 6-এর পার্থক্য কত 3। একটা মিনিট, আমি একটু পানি খাই, সরি। তারপর দেখেন 6 থেকে 10-এর পার্থক্য কত 4, 10 থেকে 15 পার্থক্য 5 6। আচ্ছা, পার্থক্যগুলো দেখেন প্রতিবার 1 1 করে বৃদ্ধি পাইছে। প্রথম পার্থক্য 2, পরের পার্থক্য 1 বাড়ছে, এরপরে 1, এরপর তাহলে পরের পার্থক্যটা অবভিয়াসলি 7 হবে। তো 21-এর সাথে যোগ করলে কত 28, তার মানে এই শূন্য স্থানে হবে কত 28। আশা করি এটা আমরা বুঝছি। তারপর হচ্ছে পরে আরেকটা ধারা দিই, সেটা হচ্ছে 8 7 14 125। কোশ্চেন নাম্বার 6,
তো এখন আপনাকে পরবর্তী সংখ্যাটি বের করতে দিবে বা দুটি সংখ্যা বের করতে দিবে, প্রশ্ন এরকমই আসে, একটা সংখ্যা বা দুইটা সংখ্যা বের করতে দেয়, অথবা এখানে একটা শূন্যস্থান দিয়ে দেয় যে এখানে হোয়াট। তা আপনি যখন এই হোয়াট স্থানে বের করবেন, দেখেন এটার আপনি পার্থক্য না দেখে আপনার মাথায় কি অন্য সিকোয়েন্স আসতেছে না? দেখেন এখানে আমি পার্থক্য যদি করি, খেয়াল করেন 27 থেকে 8-এর পার্থক্য হলো 19, 19 থেকে আবার 27, অনেক ডিফারেন্ট। পার্থক্য না করে আমার কিন্তু এখানে অন্য কিছু মাথায় আসতেছে। দেখেন আমার কি মাথায় আসতেছে, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব। খেয়াল করছেন? তো এইভাবে যদি আমি কিউব আকারে যাই, তাহলে আপনি দাঁড়াতে খেয়াল করেন 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে 125। তা আমরা বেসিক্যালি যখন কিউব করতেছি, ঘন করতেছি, তখন কিন্তু আমি মানগুলো পাচ্ছি। তাহলে এখানে সিরিয়াল অনুযায়ী এখানে 6 কিউব হবে। 6 কিউব হচ্ছে আপনার 216। তার মানে এই হোয়াট চিহ্ন স্থানে হবে 216। আশা করি এটা আমরা বুঝতে পারছি। একটু কমেন্টে জানান তো এটা বুঝতে পারছি কিনা। হ্যাঁ, অনেকে অলরেডি কমেন্ট করতেছেন, নাসির নদী, মেহেদি হাসান, তারপর হচ্ছে আচ্ছা আগের অঙ্কের অনেকেই কমেন্ট করছেন, প্রিয়তি প্রিয়া সহ অনেকে আগের অঙ্কটা কমেন্ট করছেন, থ্যাংক ইউ। জয়ী 216, রূপা, ডানা, তারপর হচ্ছে মঞ্জুরানী দাস, আফসানা মিমি, তারপর হচ্ছে আসানুর রহমান, হ্যাঁ অনেকেই করতেছেন। হ্যাঁ এগুলো একটু সহজ লাগতেছে এই জন্য করতেছেন, একটু কঠিন যাব আমি, অপেক্ষা করেন, কোনো সমস্যা নেই, একটু কঠিনে যাচ্ছি। সহজ প্রশ্ন আসলে ভালো লাগে আমাদের এমনি করতে। আচ্ছা আমি কিছু কোশ্চেন দিয়ে দিই, হ্যাঁ এগুলো আপনারা SW করবেন, আমি কিছু কোশ্চেন দিয়ে দিই, সহজ কিছু কোশ্চেন দিয়ে দিই, যারা আপনারা এটা SW করবেন। কত পর্যন্ত গেছে? 6, 7, এগুলো SW থাকবে, SW করবেন। কঠিনগুলোর দিকে যাবে, এগুলো ইজি লাগতেছে, স্ক্রিনশট দিয়ে নেন একটু। ক্লিয়ার, সবাই বলতেছেন ক্লিয়ার। সামিরা জাহান, লাভ রিয়ার, থ্যাংক ইউ আপু। ক্লিয়ার বাই, ক্লিয়ার প্রিয়া, তারপর হচ্ছে আফরিন মজিব, নীলকণ্ঠ ফাঁকি, মিতু আপু, রেখা আপু, আব্দুল করিম ভুঁইয়া, ইমু আপু, ইমু ভাই না আপু বলতে পারছেন, দেবনাথ ভাই, তারপর হচ্ছে হীরা শিকদার, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। এগুলো স্ক্রিনশট দিয়ে নেন। অলরেডি লামহা আপু কমেন্ট করে ফেলতেছেন, নাফি আপু কমেন্ট করে ফেলতেছেন, মুজিবুল হক, মঞ্জুর, মঞ্জু অলরেডি কমেন্ট করছে, নীল আকাশ, ভাইয়া সাউন্ড অত কম কেন? ভাই হেডফোন লাগাই শুনেন, ক্লিয়ার হয়ে যাবে গা। সোনিয়া আপু অলরেডি ভালো, আচ্ছা ভালো বলতে কি বুঝেছেন যাই না। আসলে ম্যাথ করতে করতে এরকম টাইপসের ভালো টালো দেখলে এগুলো আসলে তখন মাথায় ঠান্ডা মাথায় আনা যায় না। হ্যাঁ এবার একটা নতুন টাইপসের অঙ্ক করি। কত পর্যন্ত গেছি আমরা এখানে? আচ্ছা কত নম্বর পর্যন্ত করছি একটু বলেন তো, একটু নাম্বারটা কমেন্টে জানাবেন তো, আমি ভুলে গেছি। 7, 8, আচ্ছা ভূমি আপু কেমন আছেন? এখন তো ভাই ভালো আছি। 8, 7, 11, 12, আচ্ছা মনে হয় 10 পর্যন্ত করছে। আচ্ছা 11 নাম্বারটা করি, হ্যাঁ আমি জানি না কত পর্যন্ত গেছে, 11 নাম্বার লিখে দিচ্ছি। 8, 7, 11, 12, 14, 17,
17 22 দেন এটা শূন্যস্থান। হ্যাঁ, এই অঙ্কটা কীভাবে করবেন, এই অঙ্কটা কীভাবে করবেন দেখেন, এই ধারাটা কীভাবে করবেন। এতক্ষণ তো যেভাবে করছি এভাবে আমরা পার্থক্য দিছি। এখন আপনি এই ধারাটার মধ্যে পার্থক্য দেখেন, 8 আর 7-এর পার্থক্য কত, -1। আবার এখানে দেখেন 4 পার্থক্য হয়ে গেছে। আবার এখানে 12 আর 11 পার্থক্য কত, +1। আবার এখানে 12 আর 14 পার্থক্য কত, 2। এখন এটা যাচ্ছে না। হ্যাঁ, বিষয়টা কী রে ভাই, এতক্ষণ করলাম কি, এখন কি হইলো, মানে বিষয়টা মিলতেছেই না, কেমন জানি একটা বেখাপ্পা লাগতেছে না। দেখেন বেখাপ্পাটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমি একটা সিকোয়েন্স দেখি, 8 আর 7, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 11-র সাথে 14, 14-র সাথে 17, 17-র সাথে হোয়াট। আবার যদি আমি দেখি এখানে আপনার এটা যদি দেখি 7 আর 11, 7 আর 12, তারপর হচ্ছে 12 আর 17, 17 আর 22। তাহলে দেখেন এই ধারার মধ্যে এবার আমি দুইটা ধারা, আলাদা ধারা পাচ্ছি কি পাচ্ছি না। দেখেন আমি দুইটা আলাদা ধারা পাইছি। যেমন প্রথম ধারাটা হচ্ছে কি 8 11, 11 পরে হচ্ছে 14, 14 পরে হচ্ছে 17, 17 পরে খালি ঘর, যেটা আমাকে বের করতে হবে। আর দ্বিতীয় ধারাটা পাচ্ছি হচ্ছে আপনার 7 12, তারপর হচ্ছে কত 17, তারপর হচ্ছে কত 22। দুইটা ধারা কিন্তু আপনাকে একসাথে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই ধারার পার্থক্য আমাকে বের করার দরকার নাই, আমি যদি কলম দিয়ে পরীক্ষার হলে এঁকে ফেলতে, যদিও আপনি বের করেন তাহলে 5 5 5, হ্যাঁ এখানেও 5 হবে, যদি দুইটা সংখ্যা বলে 5 হবে। বাট এখানে দেখেন 3 3 3, তাহলে অবভিয়াসলি এখানে 3 হবে, তাহলে 17 3 কত 20। তার মানে এই খালি ঘরে বসবে কত 20। এই অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? একটু কমেন্টে জানান তো। 11 নম্বর যদি বোঝেন 11 নম্বর দিয়েই বলেন যে হ্যাঁ বুঝতে পারছেন, একটু কমেন্টে জানান তো এটা বুঝতে পারছেন কিনা। বিনা রয়েট ভাই, আচ্ছা 11 অলরেডি কমেন্ট করে ফেলছেন। 20 জাপসা ক্লিয়ার, জাপসা, আচ্ছা যাদের জাপসা একটা ওয়েট করেন, 20 হবে মনে হয়। হ্যাঁ 20ই তো হয়েছে, ঠিক আছে, মনে হবে কেন, 20ই তো হয়েছে, ঠিকই তো আছে। যা আপনারা জানি না, আমি আমার ফোনে ক্লিয়ার দেখতেছি। ভাইয়া জাপসা, আফরিনা খন্দকার, আচ্ছা আপনি একটু ওয়েট করেন। জয় 20, আচ্ছা এখন হয়তো ক্লিয়ার হয়ে গেছেন, একদম ক্লিয়ার। 11 রংটা বুঝছি ভাইয়া, ঠিক আছে। 11 নংটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে 11 13 17। আচ্ছা তাহলে আবার আমরা পরে আরেকটা নিয়মে যাই। হ্যাঁ এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমরা পরে আরেকটা নিয়মে যাই। আমি আসলে এর মেন্টাল অ্যাবিলিটি যতগুলো নিয়ম আসে বেসিক্যালি সবগুলো নিয়ম টাচ করার চেষ্টা করব। 23 29 31, এটা হচ্ছে 11 13 17 23 29, 17 পরে 19 থাকার কথা। হ্যাঁ 19 23 29 31, হ্যাঁ 17 পরে 19 23, তারপর হচ্ছে 29 31 মেবি, হ্যাঁ 29 31। হ্যাঁ এবার এটা কীভাবে করবেন বলেন তো, এটা একটু কমেন্টে জানান তো। এটা কি ধারা, এটা কিসের ধারা, এটা একটু কমেন্টে জানান। ক্লিয়ার, আচ্ছা এটা একটু কমেন্টে জানান এটা কিসের ধারা, দেখি আমরা এটা বুঝতে পারছি কিনা। নাফিজা ইয়াসমিন বুঝছি, থ্যাংক ইউ আপু। সুলতানা বেগম 20, থ্যাংক ইউ আপু। আবদুল্লাহ আল মামুন ক্লিয়ার, তারপর জয়া ক্লিয়ার, তারপর হচ্ছে সাইদ হোসেন 20, পিয়া আক্তার, সরি আনিকা রহমান পিয়া ক্লিয়ার। নীল আকাশ, নীল ভাই আরেকবার বলেন, সম্ভবত 11 ভাইয়া 11। আচ্ছা আপু ওইটা হচ্ছে দুইটা ধারা আর কি। আচ্ছা আপনি ভিডিওটা পরে একবার দেখেন, হ্যাঁ ক্লাস শেষ হলে। যারা বুঝেন নাই তারা ভিডিওটা একবার কষ্ট করে দেখিয়েন। হ্যাঁ বুঝি নাই কবির হোসেন ভাই আসলে কমেন্টগুলো এখানে একটু লেটে পাচ্ছি আমি খুবই দুঃখিত। আমি যদি তখন কমেন্ট অবস্থা পাইতাম আমি এটা করে দিই। আচ্ছা ওই নিয়মের আমি আরেকটা অঙ্ক করাবো, ঠিক আছে? যারা বুঝেন নাই ওই নিয়মে আমরা আরেকটা করাবো। আশানুর অলরেডি 37 কমেন্ট করছে, আমি জানি না 37 হবে কি না ভাই, আমি ভুলে গেছি। মারুফ ক্লিয়ার, থ্যাংক ইউ মারুফ, তোমার তো না থাকলে হয়তো মাঝখান দিয়ে একটু ঝাপসা হয়েছিল। আচ্ছা আফিফা খন্দকার, আমি আরেকবার ওই নিয়মের আরেকটা অঙ্ক করে নিব, হ্যাঁ তখন ক্লিয়ার হয়ে যাবেন। 2 এবং 4 করে হবে, হ্যাঁ এই তো আব্দুল কাইয়ুম ভুঁইয়া ভাই, ঠিক আছে বিজোড় সংখ্যা।
জুয়েল রানা কক্সস ভাই, জুয়েল ভাই বলছেন বিজোড় সংখ্যা। আশানুর রহমান বলছেন সমান্তর। পাপিয়া হালদার আপু সমান্তর হবে না। তারপর হচ্ছে জুয়েল রানা ভাই বিজোড় সংখ্যা হবে না। আব্দুল আল মামুন, তারপর হচ্ছে আশানুর রহমান, তারপর মুক্তা পারভিন বলছেন সমান্তর। আচ্ছা, যারা সমান্তর বলতেছেন সমান্তর হবে না, যারা বিজোড় সংখ্যা বলতেছেন বিজোড় সংখ্যা হবে না। এগুলো সবগুলো মৌলিক সংখ্যা। দেখেন 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা। তো এটা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা কত? 37। পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 37। দ্যাট মিনস এটা 37 হবে। হ্যাঁ 37 পরবর্তী মৌলিক সংখ্যা। এর আগে সংখ্যাগুলো যৌগিক, এজন্য এটা হবে না। তো এটা মৌলিক সংখ্যা ধারা ছিল। পরবর্তী মৌলিক সংখ্যাটা সমান্তর দ্বারা হবে না, এটা মৌলিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা, পরবর্তী মৌলিক সংখ্যাটা হবে বাই নেট প্রবলেম, এই জন্য বুঝি নাই মৌলিক সংখ্যা। আচ্ছা, এটা মৌলিক সংখ্যা ছিল। আচ্ছা, ওই অঙ্কটার নিয়মের অঙ্ক আমি আরেকবার করাবো। আচ্ছা, এবার এটার একটা বাড়ি কাজ দিয়ে দিই। এটার একটা বাড়ি কাজ দিয়ে দিই, এটা করবেন আপনারা। 1 2 3 5 7 ডট। এটা পরের সংখ্যাটা আপনারা বের করবেন। আচ্ছা, ওই নিয়মের আমি আরেকটা অঙ্ক খুঁজি, আমি ওইটা একটা করে দিচ্ছি। আচ্ছা, আমি হ্যাঁ ওই নিয়মের আমি আরেকটা অঙ্ক করতেছি। এটা স্ক্রিনশট দিয়ে নিছেন আশা করি, স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, তিন 7 4 14 5 21। দেখেন হ্যাঁ, এই যে প্রশ্নগুলা আপনি যদি পার্থক্য করেন, 3 থেকে 7-এর পার্থক্য হচ্ছে 4, ঠিক আছে। আবার 7 থেকে 4-এর পার্থক্য হচ্ছে -3, আবার 4 থেকে 14 পার্থক্য হচ্ছে 10, আবার এটা হচ্ছে 7, আবার এটা যদি দেখি আমি এটা হচ্ছে আপনার 16 পার্থক্য। তো এটা কোনোভাবেই সিকোয়েন্স মিলতেছে না, তো কোনো পার্থক্য মিলতেছে না, গুণন্তর হচ্ছে না। তা আমি এটা দুইটা ধারাতে ভাগ করব। দেখেন 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে এখানে কি হবে 6 হবে, এটা আর করার দরকার নেই। 7-এর পরে 14, 14 পরে 21, আর এখানে হবে কত 28 28। তো প্রথম সংখ্যাটা বের করতে বলছে, তাহলে প্রথম সংখ্যাটা 6, এটা আমরা বুঝতে পারছি। আশা করি এটা আমরা বুঝতে পারছি। দুইটা ধারা এখানে, আলাদা আলাদা দুইটা ধারা, ঠিক আছে। দুইটা ধারা হচ্ছে এখানে, ওই দুইটা ধারা অঙ্ক ছিল। আশা করি এটাতে আমরা ক্লিয়ার। এটা হয়েছে তো না? আচ্ছা, এরপরের অঙ্কটা দিই আমি। 15 নম্বর অঙ্ক আছে, প্রশ্ন নিচে ওঠে 8 27 125। পরের সংখ্যাটা কত হবে? এটা একটু কমেন্টে জানান তো দেখি, পারেন কিনা আপনারা। পারবেন আশা করি অনেকেই, একটু কমেন্টে জানান, আমি করে দিব, সমস্যা নাই। এই তো অনেকেই কমেন্ট করে ফেলছেন এটা। আশানুর, তারপর হচ্ছে আফরিনা খন্দকার, তারপর হচ্ছে আব্দুল কাইম ভুঁইয়া, লামহা ইসলাম, তারপর হচ্ছে পাপিয়া হালদার, তারপর হচ্ছে আবু ইউসুফ, মিম, তারপর হচ্ছে আফরিনা, তারপর হচ্ছে নাফি, সবাই হচ্ছে 6। ঠিক আছে, তো এটা হয়েছে তো, সবাই 6। হীরা শিকদার ক্লিয়ার, সাইদ হোসেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। জুই একটা ক্লিয়ার, নীর আকাশ, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। পাপিয়া হালদার জি, আপনি কমেন্টে পোস্ট করেন দেখি, অ্যাক্টিভ মেম্বার সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন গ্রুপ থেকে। ফাতেমা সুরবা, জুমরা আফু, মিম, মেহেদি হাসান ভাই 343, 216। আচ্ছা দেখি, আচ্ছা এইটা হচ্ছে 25। আচ্ছা, এইটাই কেন এখনও আসছেন আপনারা? আমি তো ক্লিয়ার। আপনারা যদি কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু এই যেটা বাড়ি গেছে সেটা করেন, এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি। 343 হবে, 7 কিউ, পাপিয়া আল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, দেখেন
এইটা হচ্ছে প্রথমটা যদি আমি দেখি 2 কিউব, তারপর হচ্ছে 3 কিউব, তারপর হচ্ছে 5 কিউব। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। হ্যাঁ, পৃথিবীতে আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই 2 ব্যতীত। তারপর হচ্ছে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তাহলে আপনি যদি খেয়াল করেন মৌলিক সংখ্যাগুলোর গণ, তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা কত? 6 না হয় কত হবে? 7। আর 7-এর ঘন, 7 যদি কিউব করি তাহলে হবে যে হচ্ছে 343, 343। ঠিক আছে, 343 হচ্ছে আপনার অ্যান্সার, 343। তাহলে এই অঙ্কটাও আশা করি আমরা বুঝতে পারছি, 15 নম্বর অঙ্কটা। বুঝাই দেন ভাই। হ্যাঁ ভাইয়া বুঝাই দিছি। মিষ্টি আপু 3 এটা করে দেন, পারি না? হ্যাঁ করে দিছি এটা ধারের অঙ্ক। ঠিক আছে, এটাও 343। হ্যাঁ, অনেকেই এখন 343 কমেন্ট করতেছেন। আচ্ছা, এবার এটা মুছে ফেলতেছি আমি। আচ্ছা, এবার পরবর্তী সংখ্যাটা বের করেন। এটা একটু কমেন্টে জানান। করেন, আমরা আজকে অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করব। ভূমি আপু বুঝলাম, ঠিক আছে। মিতু আপু আপনি লাভের বেলুন দিচ্ছেন, আমি জানি না। আশা করি ম্যাথ বুঝতেছেন, থ্যাংক ইউ। বুঝেছি লাম্হা বুঝলাম। লিজা আপু বুঝতে পেরেছি। আপু আপনি আপনিই পারেন। জোনাকি একটা এটা করে দেন, করে দিচ্ছি ভাইয়া। ধন্যবাদ রেখা আপু, কাউকে মেনশন করছেন, থ্যাংক ইউ। আপনারা চাইলে শেয়ার করতে পারেন। ভাইয়া ক্লাসগুলো খুব মিস করতেছি, বাট করতে পারছি না, জানি না কবে আবার আপনার ক্লাস করতে পারবো। আচ্ছা, রিপা তালুকদার, জহির আফা, আচ্ছা ওনার হার্টের সমস্যা, ওনার হসপিটালে আছেন, সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। তারপর হচ্ছে জান্নাতুল নাইমা, জি ভাই ঠিক আছে ভাই। জোনাকি একটা বুঝলাম। আচ্ছা, এটা একটু করেন, এটা একটু কমেন্টে জানান। 23, 25, 23, 31 হবে। তর্নি আপু বুঝছেন। তারপর হচ্ছে রহিমা খাতুন 35, বর্ণা 35। আচ্ছা 35, আচ্ছা 23, এটা নিয়ে অলরেডি দ্বিমত শুরু হয়ে গেছে। 23, 35, 23, 35, ঠিক আছে। আচ্ছা, এটা কি হয় আমরা দেখি, পার্থক্যটা দেখি। 31, আচ্ছা 23, ঠিক আছে। এখন পর্যন্ত মনে হয় আমরা কিছু পার্সেন্ট কাছাকাছি গেছি, কিছু যাইতে পারি নাই। 23, 35, 31, 23। আচ্ছা, অনেকেই 23 কমেন্ট করতেছেন। চলে আসি। পাপিয়া হালদার, নাইস। 19 + 16 = 35, মিষ্টি হবো 35। ঠিক আছে, উনি অ্যান্সার সহ দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখেন, আমি এতক্ষণ শুধু পার্থক্যটা দেখতেছিলাম। দেখেন 7 থেকে 4-এর পার্থক্য কত? 4। বাট এটার পার্থক্য হচ্ছে কত আপনার? 8। তো একটা সিকোয়েন্স ফলো করছেন, 4, 8 পরের পার্থক্য কত হবে? 16। তো 19-এ 16 যোগ করলে কত হয়? 35। এটা হচ্ছে অঙ্কটার একটা নিয়ম, একটা ইজি একটা নিয়ম। পার্থক্য 4, পার্থক্য 8, পার্থক্য 16। পরে যদি পার্থক্য হতো তাহলে 32 হতো। হ্যাঁ, তা আমি এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কীরকম জানেন? একটি সংখ্যা, জিনিসটা একটু ভালো করে বোঝেন। একটি সংখ্যা গুণ 2 বিয়োগ 3, ঠিক আছে? একটি সংখ্যা গুণ 2 বিয়োগ 3। আমি যদি এটা করি 2 বিয়োগ 3, 7 দুগুণে 14, 14 থেকে 3 গেলে কত? 11। আবার একটি সংখ্যা হচ্ছে আবার 11, 11 × 2 22, 3, 11 দুগুণে 22, 22 থেকে 3 গেলে কত? 19। এইভাবে আপনি করতে পারতেন। আবার 19 × 2, 19 দুগুণে হচ্ছে 38 বিয়োগ 3, 35। তা আপনি দুইভাবে করতে পারেন। এটা একটু কঠিন নিয়ম, আর এটা ইজি নিয়ম। হ্যাঁ, আপনি যেটা খুশি এটা করতে পারেন। দুইটা নিয়মের কথাই বললাম, ইজি এবং একটু হার্ড, যেটা ঘুরাই করা বলা হয় করতে পারেন। হ্যাঁ ভাই, আপনার লাইভ ক্লাসের নোটিফিকেশান সাথে সাথে পাই না কেন? পাপি হালদার আপু, আমাকে গ্রুপের নোটিফিকেশান অন করে দেন। আর যদি আমার সাথে ফ্রেন্ড থাকেন তো অল ওপেন দিয়ে দিলে হয়ে যাবে। 172, 84, 40, 18। আচ্ছা, এবার আরেকটা করাই।
172, 84, 40, 18। এটা আমরা বুঝে গেছি আশা করি। হ্যাঁ, পরবর্তী সংখ্যাটি এটা বের করেন, এটা একটু কমেন্টে জানান। এটা বের করেন। আসার মানে অসংখ্য ধরনের ক্লিয়ার ভাই, লেট হয়ে গেল, নেট প্রবলেম, রিম আপু, আচ্ছা সমস্যা নাই। জিয়া ভাই, দদি আপু, রুমেল ভাই, রুটিন পাইলাম না ভাই। রুটিনটা দেওয়া হয়েছিল, কেন পান নাই? রুটিন তো পাওয়ার কথা। আর রুমেল ভাই আপনি বলে আপনিই পারেন। ইজিটাই ইজি হয়, ইজিটাই ইজি হয়। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাই অ্যান্সার 35 কীভাবে হলো যদি আরেকবার বলতেন। সারা বিনতে আপু আপনি ভিডিওটা, সাইরা আপু আপনি লাইভটা শেষ হলে এই জায়গাটাতে এসে আরেকবার দেখে নিন কষ্ট করে। হ্যাঁ কষ্ট করে এই জায়গাটাতে আরেকবার দেখে নিন প্লিজ। এখন আর তো অঙ্ক করে ফেলছি, যাইতে পারি নাই। হাজারা বিনতে সাইরা আপু প্লিজ আপনি আরেকবার দেখে নিন, আমি কমেন্টটা পরে পাইছি। হ্যাঁ এটা একটু কমেন্ট করেন, আপনার তাড়াতাড়ি করেন। আমি কি কমেন্ট লেটে পাই এই মোবাইলে আমি যাই না, ওইখানে কি অবস্থা কমেন্ট দেখে এখানে। থ্যাংকস ভাইয়া। আচ্ছা দিনের সূর্য মাত্র আসছেন মনে হয়। মঞ্জুরানী দাস 8, এটা 8 কীভাবে হলো? 8 কি হবে এটা? না এটাই তো বলতেছি বাই। নোটিফিকেশান আসে না কেন? আপনারা গ্রুপে যাই অল নোটিফিকেশান ওপেন করে দেন, পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। গ্রুপে যাই সি অল নোটিফিকেশান অন করলে পেয়ে যাবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের হয়তো সি অল না দিয়ে স্পেশাল মানে ইফেক্টিভ পোস্টগুলোতে দেওয়া আছে, এই জন্য পাচ্ছেন না। আফিফা মিম একটু লেট হয়ে গেল, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে আজকে। আফরিনা খন্দকার 7, থ্যাংক ইউ ভেরি মাচ। দেয় ভাই, শঙ্কর দেয় ভাই 6, আচ্ছা। মুশার হোসেন 11, আচ্ছা আপনারা 11 দিচ্ছেন, সব কিছু অন আসছে। আচ্ছা তাইলে ভাই পাওয়ার কথা। মাঝে মধ্যে ফেসবুকেও সমস্যা হয়, হ্যাঁ জানি না কেন হচ্ছে এটা। ভাই করে দেন জোনাকি একটা, হ্যাঁ করে তো দিবই আপু, সবগুলো করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আপনি যদি 84 থেকে 72 বিয়োগ দেন তাহলে আপনার বিয়োগফল কত হবে দেখেন। বিয়োগফলটা দেখেন, 88। প্রথম বিয়োগফলটা হচ্ছে 88, আর পরের পার্থক্যটা হচ্ছে আপনার 44, আর পরের পার্থক্যটা হচ্ছে আপনার 22। আর বেসিক্যালি পরের পার্থক্যটা কত হবে? 11 হবে। কমতেছে না? 88, 44, 22, পরটা কত? 11। তো 18 থেকে 11 গেলে কত? 7। এই সংখ্যাটা হবে 7। বুঝতে পারছেন? 88, 44, 22, 11, পরের সংখ্যাটা 7। তো এটা একভাবে করা যায়। আরেকভাবে হচ্ছে কি জানেন? 172 ভাগ 2 আবার -2 ইকুয়াল হবে দেখেন। 172কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 88। 88 থেকে আবার 2 বিয়োগ করলে হচ্ছে কত? 84। আবার 84 ভাগ 2 -2, 84কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 46 নাকি 84 থেকে 42 হবে, সরি 42, 42 থেকে দিয়ে গেলে 40, 40 আমি 44 দেখতেছি এই জন্য হচ্ছে না। 40 ভাগ 2 -2, 40কে 2 দিলে 20, 20 থেকে 2 দিলে 18। তাহলে বেসিক্যালি আপনারা 18 ভাগ 2 -2, 18কে দিলে 9, 9 থেকে 2 গেলে 7, এটা একটা অ্যান্সার 7। আর আপনি বুদ্ধিমানের মতো এভাবে করে অ্যান্সার বের করতে পারেন 7। আপনি কঠিনভাবে করতে পারেন, এটা কঠিন করে করা আর এটা সহজ করে করা, এবার আপনার যেটাই খুশি। এই অঙ্কটাতে কোনো সমস্যা আছে কিনা একটু জানান, কারণ আগের অঙ্কটাতে আপনাদের প্রশ্ন ছিল, আগের অঙ্কটা বুঝেন নাই, এই জন্য এই অঙ্কটাতে একটু জানান। মানিশা হালদার 7, তারপর হচ্ছে আব্দুল্লাল মামুন 7, ঠিক আছে। মোশাররফ হোসেন ভাই 7, লামহা ইসলাম ইয়েস 7। 17 নাম্বারটা বুঝতে পারছি ভাই, ঠিক আছে। হ্যাঁ এইভাবে নাম্বারটা বললে ঠিক আছে। 12 ক্লিয়ার। 12তে আসেন কি আবার 7 নাম্বার? আমার কমেন্ট পড়া হয় না রুমেল ভাই, আমি সঠিক উত্তর কমেন্ট করলাম তাও আগেই। রুমেল ভাই আপনি এমনিই পারেন সব, আপনি বস মানুষ। আপনার কমেন্ট পড়ি না বলতে আসলে কমেন্ট উপরে চলে গেছে, খেয়াল করি নাই ভাই। সবাই কমেন্ট পড়ার চেষ্টা করি।
নাসিমা সিদ্দিক হচ্ছে 11, পাপিয়া হালদার হচ্ছে ক্লাস হচ্ছে, আচ্ছা উনি কাউকে ইনভাইট করতেছেন। রানা বাই 7, পারভিন 7, আবু ইউসুফ ক্লিয়ার, ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ভূমি আপু, নদী আপু, মশা কামড়াই দিছে ক্লাস করতে। আচ্ছা ভাই মশা কামড়াচ্ছে এটাও বলতে হবে? আল্লাহ 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 আমাকে হিদায়ত করুক, আপনাদেরকে তো করবেই। আহ, আচ্ছা এবার এবার আরেকটা সিকোয়েন্স করাই। 5+3 = 28, এটা একটু ভালো করে বোঝেন। 98, 9+1 = 810, 2+1 = 13, 13 হলে 5+4 দেখেন 5+3 = 28, 9+1 = 810, 2+1 = 3 হলে 5+4 = কত হবে? প্রশ্নটা দেখেই মনে হচ্ছে যে বিশাল একটা কোশ্চেন, বাট এটা খুব সহজ একটা সিকোয়েন্স। দেখি আপনারা কমেন্টে একটু উত্তরটা করেন, দেখি অনেকেই পারবেন, তারপর আমি একবার আলোচনা করে দেবো। সোমা সাথী আপু বলতেছেন বুঝতে পারছি, আপনার মারুফ ভাই না বোঝালে বুঝেও পাই নাই। থ্যাংক ইউ আপু। জয়ী আক্তার 17 নম্বর ক্লিয়ার। বৈদ্য ভাই বলতেছেন এখন আসলাম, মিস করে ফেললাম। হ্যাঁ অনেকটুকু মিস করছেন বৈদ্য ভাই, পরে আবার দেখে নিন। জিয়া ভাই বলতেছেন আমার মোবাইল চুরি হওয়ার কারণে অনেক দিন অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা ভাই এখন ফোন আসছে তাহলে। জুয়েল রানা ভাই রুমেল ভাইকে মিস করছে, রুমেল ভাই আছে, রুমেল ভাই কমেন্ট পাই না, উনি এই জন্য রাগ করছেন। নীল আকাশ ক্লিয়ার। তারপর হচ্ছে শ্রাবণী আরিশা, অসাধারণ, খুব ভালো বুঝান ভাইয়া, থ্যাংক ইউ। আপনি সম্ভবত নতুন নাম্বার, আমি আপনাকে আজকে কমেন্ট করতে দেখলাম, জানি না আপনি আগে ছিলেন কিনা। আরিশা আফু। তারপর হচ্ছে আরজোয়ারা মঞ্জু ভাই, বাড়ির বাইরে নেট পাচ্ছি না, আইরে অনেক কষ্ট করতেছে। নাসিমা সিদ্দিক বুঝছি। জান্নাতুন নাইমা 17 নাম্বারটা ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ বাপু, সাথে থাকেন। তারপর হচ্ছে মাঝে মাঝে হাসতে ভালো লাগে, আব্দুল্লাহ ভাই আপনি 19 মুঞ্জন 19 হবে কি? আচ্ছা যাই হবে, আমরা করবো এখন মাঝে মাঝে। আশরাফুল রুমেল ভাই 39, আচ্ছা রুমেল ভাই বলছেন 39, ঠিক আছে। রুমেল ভাইটা এখন পড়ছে কিন্তু। রূপা আপু 19, পাপিয়া হালদার 19, মেহেদি হচ্ছে 20 নম্বর 19, ঠিক আছে। সাদ্দাম হোসেন 19। ঐতিহ্য আপু বলতেছেন যে ভলুক ভাইয়া মাঝে মাঝে একটুখানি সাইড টক করেই ক্লাসে ফিলিংস আসে, তাই বলে। আর জোয়ারে মঞ্জু আমি বাড়ির বাইরে নেট পাচ্ছি না, আচ্ছা ওকে সমস্যা নাই, আচ্ছা সাইড টক করুক। আসলে আমি রসকসীন মানুষ, তাই জন্য সবাইকে রসকসীন মানুষ হবে নাকি, এটাও একটা কথা আর কি। নাসিমা সিদ্দিক 19, তারপর হচ্ছে মানিশা হালদার 19, জিয়া 19, শারমিন আক্তার 19, বস, আচ্ছা বস দি কি বুঝেছে ভাই আমি জানি না। মেয়েরাজ হোসেন 9 হবে। ভাইয়া আমিও নতুন, ভাবছি করে আপনার ক্লাসেই, বিশেষ করে আপনার ক্লাস। ও আচ্ছা সাইরা আপু নতুন না, আচ্ছা আপু ভালো লাগবে, আশা করি সাথে থাকেন, আমি চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণ আমার আন্তরিক থাকতে, আপনারাও আন্তরিক থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন, ভাইয়া সুন্দরভাবে ক্লাস নিচ্ছেন। আচ্ছা অনেক কিছু হয়েছে, অনেক কমেন্ট করছে, এটা দেখেন, এটা নতুন নিয়ম তো এই জন্য একটু সময় স্পেন্ড করছিলাম। দেখেন 5 আর 3 যোগ করলে কত? 8। 5 থেকে 3 গেলে কত? 2, দেখছেন। 9 আর 1 যোগ করলে কত? 10। 9 থেকে 1 গেলে কত? 8। প্রথমে যোগ পরে বিয়োগ হয়েছে। 2 আর 1 যোগ করলে কত? 3, আর কিছু নাই। তাহলে 4, 5 যোগ করলে কত? 9। আর কি কিছু আছে? কতটা ক্লিয়ার কিনা, না ক্লিয়ার হয় নাই? তো এখন দেখেন 4 থেকে 5 গেলে কত? 1। এই হিসাবটাতে আপনার কেন পারি নাই, বা এই হিসাবটাতে কেন হয় না আমি জানি না। অ্যান্সার হবে 19। রুমেল ভাই আপনি 35 না 36 করছেন, আপনি হয়তো একটু প্রেডিকশনে ভুল হয়েছে, দেখেন একটু এটা 19 করে দেন ভাইয়া। হ্যাঁ করে দিছি আপু, করে দিছি আপু, এটা করে দিছি।
আরেকটা টাইপসের ম্যাথ আছে, ওইটা করলে আজকের জন্য শেষ হবে। আমি ম্যাথটা খুঁজে নিই একটু। পাইছি। আজকের জন্য এটা লাস্ট ম্যাথ। আশা করি এটা হোয়াট দেখেন, এটা ইজি একটা ম্যাথ। আমরা যদি খেয়াল করি তাহলে আপনার এটা পারার কথা, একদম ইজিলি পারার কথা। দেখেন আপনি ধারাটাকে একটু মডিফাই করছে। এটা হচ্ছে 2, 9কে রুট করলে 3, 4, 25কে রুট করলে কত 5। তো দেখেন 2, 3, 4, 5, তাহলে পরের সংখ্যা অবভিয়াসলি কত হবে 6 হবে। এটা এখানে। আর এটা বিসিএস 35তম বিসিএস আসছিল, 35 বিসিএস আসছে এটা। অতএব এটাকে এত হেলাফেলা নেওয়ার কিছু নাই। আশা করি এটা আমরা ক্লিয়ার, এটা আমরা বুঝতে পারছি। 2 + 1 13 দিলে পারতাম। এটা কি 13? 2 থেকে 1 গেল। ও সরি, এটা 13 হলো। কোশ্চেন হালকা ভুল করছি, এটার জন্য দুঃখিত। হ্যাঁ 13 হবে, 13 হবে, 13 হবে না কেন, 13ই হবে। আমি ভুল করছি, আমার ভুল হয়েছিল। রকুন ভাই ওকে, অনেকক্ষণ পরে আসছেন। আচ্ছা, এটা আশা করে ওঠানো হয়েছে। তাসমিয়াতি ভাই বলতেছেন যেহেতু অপরপক্ষে আবার বিরক্তাই, এই ক্ষেত্রে এটা হয়নি কেন? ভাই হয়েছে, আমি ভুল করছিলাম। তারপর হচ্ছে বুঝছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঘুমে চোখ তুলতে পারতেছি না, হীরা শিকদার। আজ সারাদিন অনেক বিজি ছিলাম তাই। ওকে বাবু, ঠিক আছে, ঘুমায় যান। দাদি ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের কথা। আবার বলেন। বলছি এভাবে শর্টকাট। হ্যাঁ ভাই, এভাবেই মির্জা মোহাম্মদ মিজান এভাবেই করতেছিলাম, মজা পেলাম এই গণিতটায়। ক্লিয়ার, ঠিক আছে ভাই। আচ্ছা, আরও একবার দেখে নিব। দেখা যাচ্ছে না। আচ্ছা দেখেন, রিমার্ক তো ক্লিয়ার ভাই। 18 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ইম্পর্টেন্ট আশা করি। বুঝছি। হালদার ভাই বলছে রাসায়ন নম্বর 6। রুমেল ভাই 6 বলছেন, ঠিক আছে। হ্যাঁ অনেক সহজভাবে বুঝান, থ্যাংকস। তনি আপু, ঠিক আছে আপু, সাথে থাকেন। জুমরা আপু 19 নম্বর 6, এই ম্যাথটা অনেক মজা পাইলাম, থ্যাংক ইউ ভাই। 13 হবে, 13 হবে ভাই। আমার একটু মিস্টেক হয়েছে প্রশ্নে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাসিস্ট্যান্ট ভাই। আমি প্রাইভেটে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে, কোনো সমস্যা না। দেখুন আপনি এগুলো পারেন। রুবেল ভাই আমি জানি আপনি সঠিকটাই দিবেন, আমি মজা করতেছিলাম। অ্যান যেমন হচ্ছে ভাই, আমি নতুন, আমি গণিত কম বুঝি ভাই। সাথে থাকেন আমাদের গ্রুপে, আমার এবং মারুফের ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। ভাই আপনি কি নিয়ে অনার্স করেন? এগুলো এখন আর বলতেছি না, এগুলো নিয়ে অনেক লাইভে চিল্লাচিল্লি হয়েছে। অনার্স মাস্টার্স আমার হয়ে গেছে। আজ প্রথম নীল ভাইয়ের ক্লাস করলাম, রাহিমা খাতুন, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। প্রথম কোর্সে ভালো লাগছে, তাও অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে জুমরা আপু, লাভ ইউ অল। হ্যাঁ লাভ ইউ অল। আমি নতুন, কমেন্ট পড়েন। তাহারা দাদি আপনি নতুন, ছি এগুলো বলতেছেন মানুষকে। সুলতানা বেগম 18 বুঝলাম। 1 থেকে 19 ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে যে আমরা ফ্রি ধারাগুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া, ঠিক আছে। 2-1 ভাইয়া আর কতক্ষণ ক্লাস নেবেন? না আর নিব না, আপনি চলে যান আপু, বুঝতে পারছি আপনার টায়ার। অনেক ভালো লাগছে, থ্যাংকস ভাইয়া। মায়াবী হাসিটা খুব সুন্দর আপনার, মায়াবী হাসি। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আগামীকাল কখন ক্লাস? ভাই রুটিন দেওয়া আছে, রুটিনটা একটু দেখেন, রুটিনটা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। মিতু আপু থ্যাংক ইউ ভাই। রকুন ভাই অনেক অসাধারণ লাগছে, থ্যাংক ইউ ভাই। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই অগস্ট মাসে আমাদের বইটা চলে আসবে। তো আপনারা যারা বই কিনতে চান কিনে ফেলবেন। আর যারা একটা ভালো বইয়ের জন্য অপেক্ষা করবেন, 1 সপ্তাহ 1 মাস অপেক্ষা করবেন, তারা হচ্ছে বেস্ট বইটা পাবেন। আমি পাবলিকেশনে কেউ না, এই জন্য বলতেছি না যে মানে বই মার্কেটিং করতেছি, এরকম না। আমিও হচ্ছে আপনাদের মতো অ্যাজ এ মেম্বার, আর আমি হচ্ছে একজন জব শেখার। অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার
বেসিক্যালি কী হয়, আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি আন্তরিকভাবে ক্লাস করানোর, তারপরেও কেউ ক্রিটিসাইজ করে কথা বলেন। যারা ক্রিটিসাইজ করেন তাদেরকে স্বাগতম, আপনারা ক্রিটিসাইজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের একটা গ্রুপের একটা ফেক গ্রুপ খোলা হয়েছে, অ্যালবামটা ফেক ছিল, এটা নিয়ে আমরা একটু দেখবেন। আর বই কেনার জন্য সবাই রেডি থাকেন, হ্যাঁ আমরা বই কেনা নিয়ে রেডি থাকবো আশা করি। আচ্ছা ঠিক আছে। লিজাফু বলতেছেন আমি কিছু বলবো না, আমার কমেন্ট পড়ে না। লিজাফু আপনার কমেন্ট চোখে পড়লে আমি পড়ি, কেন পড়বো না আপনার কমেন্ট? আপনি আমাদের শ্রদ্ধা আফু। সাইরা আফু ভাইয়া পছন্দের পুরানোদের দিকে শুধু খেয়াল করলে হবে না, নতুনদের দিকেও একটু খেয়াল রাখতে হবে। সাইরা আফু, আচ্ছা নতুন যারা আছেন তারা বারবার বলতেছেন যে আমরা নতুন, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ, যে রুটিনটা দিবে ওই রুটিনের প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখবেন। আমাদের বিজয় পাল ভাই সবগুলো ক্লাস একসাথে লিঙ্ক করে দিয়েছে। আপনার ধারা যখন আজকে রুটিন দিছে, ধারা যখন গতকালকে রুটিন মানে আপনার প্ল্যানে ধারা আসছে, আপনি ধারা 2টা ভিডিও দেখে নিতেন। এখন কি হয় জানেন, পুরাতন যারা ক্লাস করতেছে তারা সেই নভেম্বর ডিসেম্বর থেকে আমাদের সাথে ক্লাস করতেছে, আজকে অগাস্ট পর্যন্ত ক্লাস করতেছে। এখনও যদি আমি নতুনদের জন্যই আলোচনা করি, তাহলে ওই অগাস্ট থেকে আমার বেসিকের একটা প্ল্যান অলরেডি শেষ আমাদের। তো এতদিন ক্লাস করানোর মধ্যে বেসিক 18 দিন ক্লাস করানোর জন্য কী হলো, ক্লাসটা দিন করে কী লাভ হলো, এটাও তো একটা কথা থাকে। তো নতুনদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা ধৈর্য ধরুন, সাথে থাকুন, আর প্রিভিয়াস ক্লাসগুলো দেখুন একটু প্লিজ। প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন, আমাদের গ্রুপে শেয়ার করা আছে। সময়ের সাথে চমৎকার, খুব ভালো ক্লাস, ধন্যবাদ নীল ভাই। ঠিক আছে, ক্লাসটা অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। ছেলে অসুস্থ, চলে যাবো, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। বইটার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছি। হ্যাঁ বইটা ভালো বই হবে আশা করি, কারণ আমি পড়তেছি, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। প্ল্যান 16 এর রুটিনটা পাইলাম না, প্ল্যান 16 রুটিনটা মারুফ দিয়েছে, পেয়ে যাবেন। অপেক্ষা আছি বইটার জন্য রকম ভাই, আমিও অপেক্ষা আছি। কিশোর কুমার, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা কিশোর কুমার ভাইয়ের মা অসুস্থ, সবাই একটু দোয়া করবেন ওনার মায়ের জন্য। কী অসুখ উনি লিখেন নাই, অসুস্থ, দোয়া করবেন একটু। তাসমিয়াতি ভাই, আমি তো ওনার মতো শুনি নাই, কী নিয়ে অনার্স আর মাস্টার্স করছেন ভাইয়া? ভাই শুনেন নাই, পরবর্তীতে দাদাই বলবো ইনশাল্লাহ। ভাইয়া বাংলার জন্য কোন বুকটা কিনবো? ভাই এখানে বইয়ের কোনো কথা বলতেছি না। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, অ্যাডমিন ফ্যানের জন্য দোয়া করবেন, ওনারা অনেক কষ্ট করতেছে বইয়ের জন্য।